নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ফলে বিভিন্ন জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে। আজিমকে খুলনার আদালতে তোলা হলেও জামিন দেওয়া হয়নি। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে অ্যারেস্ট করে ডিবিতে, যার কারণে শ্রমিকরা উত্তেজিত হয়ে গাড়ি বন্ধ করে দেয়। সে জামিন আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে যে জামিন নামঞ্জুর হয়েছে। যত টাইম পর্যন্ত উনি না আসবে এ পর্যন্ত আমরা গাড়িগুলো আমাদের শ্রমিকরা চালাবে না। খুলনা নগরীর খালিশপুরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ ও 16 জেলায় পরিবহন বন্ধ রয়েছে। এর ফলে পেট্রোল পাম্পগুলোতে তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। তত সময় আমাদের এই ট্যাঙ্ক লরি বন্ধ থাকবে 16 জেলায়। আমরা গাড়ি চালাবো না, সেক্রেটারি যদি না আসবে আমরা গাড়ি চালাবো না। এরই মধ্যে ফরিদপুরে জ্বালানি তেলের মজুদ কমে গেছে। আমরা ডিজেল এবং পেট্রোল আমাদের আইসক্রিম ইঞ্জিনে নেই, শুধু অকটেন আছে। সেই অকটেনটা আমরা আপাতত চালাইতেছি। এর পরবর্তী যদি সিদ্ধান্ত হয় তাহলে বন্ধ রাখবো, না হলে খোলাই থাকবে। শরীয়তপুরের পেট্রোল পাম্পগুলোতে বরিশাল থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। খুলনা বিভাগের যেই লরির সমস্যা, এই শরীয়তপুর জেলা আমাদের সমস্যা নাই। সকাল তোলেই তেল বিক্রি করতেছে স্বাভাবিকভাবে। এইমাত্র বরিশাল থেকে তেলের গাড়ি আইছে। শ্রমিক নেতা আলী আজিমকে 26 জানুয়ারি একটি নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ। দীপ্ত বার্তা কক্ষ।